আসসালামু আলাইকুম। আমি মৌসুমী জান্নাত আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি নতুন রেসিপি। এটি হচ্ছে চিকেন ফ্রাই, যেটা হচ্ছে চাইনিজ রেস্টুরেন্টগুলোতে দেয়। এটা ক্রিসপি না, এটা হচ্ছে চিকেন ফ্রাইটা অন্যরকম। এটার মধ্যে এখন আগে হচ্ছে মাংসটা ম্যারিনেট করে রাখতে হবে। এর জন্য দিয়ে দিয়েছি আমি 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ আর রসুন পেস্ট, 1 চা চামচ আদার পেস্ট, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি এখানে আপনার 4 চা চামচ টক দই। টক দইটা অবশ্যই আপনাকে পানি ছেঁকে নিতে হবে। এরকম দেখেন, পানি থাকলে কিন্তু এটার মধ্যে পানি জমে যাবে, এই জন্য পানি ছাড়া নিতে হবে। দিয়ে দিচ্ছি এখানে 4 চা চামচ টমেটো সস। এখন সব উপকরণ দিয়ে এটার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। আসলে টেস্ট অনুযায়ী লবণ অ্যাড করে দিবেন। এখন এটাকে ভালো মতো সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে মাংসের পিসগুলি, যে পিসগুলি আমি আগে থেকে কেটে পরিষ্কার করে রেখেছিলাম, ওইগুলো এখন এটার মধ্যে ম্যারিনেট করে নিব। মাংসগুলোকে খুব ভালো করে এটার মধ্যে মিশিয়ে নিতে হবে মশলার মধ্যে, যাতে মাংসতে খুব ভালো মতো মশলাগুলি অ্যাড হয়ে যায়, মশলা যাতে ভিতরে ঢুকতে পারে। এই জন্য আর কোথাও যেন তলা তলা পাকিয়ে না থাকে, এই জন্য সুন্দর মতো এটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে। এটাকে 4 থেকে 5 ঘন্টা আপনি ম্যারিনেট করে রেখে দিতে হবে। আপনি চাইলে এটাকে সারা রাতও ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। তারপরে এটাকে 4 ঘন্টা পরে আপনি বের করে এটার মধ্যে দিয়ে দেবেন একটা ডিম অ্যাড করে দিতে হবে। ডিমটা হচ্ছে এটার ফ্লফি করে, ডিম ছাড়া আসলে এরকম ফ্লফিটা হয় না। এটা ডিমটাকে মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি ময়দা। ময়দাটা আপনার আসলে এখানে কতটুকু লাগবে আপনার ডিপেন্ড অন আপনার মাংসের উপরে, ততটুকু ময়দা দিয়ে দিবেন এটার মধ্যে, যতটুকু আপনার পরিমাণ হয় শক্ত হওয়ার জন্য সুন্দর একটা আসে। দেখুন কত সুন্দর একটাই হবে। এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন ময়দাটাকে দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে, যাতে এখানে দানা দানা না হয়ে থাকে। কারণ দানা দানা থাকলে এটা মাংসের সাথে দানা দানা হয়ে ভাজা হবে, তখন আসলে মুখের মধ্যে গেলে খেতে অতটা মজা লাগবে না। এখন ময়দাটাকে আপনার প্রত্যেকটা মাংসের পিসের মধ্যে সুন্দর মতো মিশিয়ে নিতে হবে, যাতে করে সব জায়গায় ভালো মতো মিশে যায়। এখন এটা ভালো মতো মিশানো হয়ে গেছে, এখন এটাকে ভেজে নিতে হবে। চলুন তাহলে আমরা এটাকে ভেজে নিচ্ছি। এটাকে ডিপ ফ্রাই করতে হবে। ডিপ ফ্রাই করার জন্য নিয়ে নিচ্ছি একটা কড়াই আমি। এটাকে চুলায় দিতে হবে অল্প আছে। যখন এটা তেলটা কুসুম গরম হবে, যে যে পর্যায়ে দিলে নিচে পুড়ে যাবে না, ওই রকম তাপমাত্রা থাকতে হবে। তাপমাত্রাটা কমিয়ে রাখতে হবে যাতে নিচে পুড়ে না যায়, কারণ এটা যত কম আপনার অল্প আছে না ভাজলে ভিতরে আপনার কাঁচা থেকে যাবে, উপরটা পুড়ে যাবে। এই জন্য আপনাকে অল্প আছে এটাকে সুন্দর করে ভাজতে হবে, যাতে করে ভিতরে সিদ্ধ হয়। আমি এখানে সব পিসগুলি দিয়ে দিয়েছি। দেখুন এটা পিসগুলি যখন নিচে একটু ভালো মতো হয়ে যাবে, তখন আপনি এটাকে উল্টে দিবেন। কারণ এক পাশ একটু না হলে যদি আপনি উল্টে দেন, তাহলে আপনার উপরে যে প্রলেপটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনাকে ভালো মতো এভাবে দিয়ে না, বেশি নাড়াচাড়া করবেন না, ভেজে নেবেন। আর এটা ভিতরে হয়েছে কিনা এটা দেখার জন্য একটা টুথপিক দিয়ে আপনি ভিতরে পিঞ্চ করে দেখবেন যে আপনার এটা সুন্দর মতো হয়েছে কি না। যদি দেখেন যে ভিতরে পিঞ্চ করলে ভিতরে চলে যাচ্ছে টুথপিকটা, সেই পর্যায়ে মনে করবেন যে এটা আসলে এখন ভাজা শেষ, তখন আপনি নামিয়ে ফেলতে পারবেন। দেখুন কত সুন্দর কালার এসেছে। আমারটা ভাজা শেষ, আমি নামিয়ে ফেলেছি। ভালো লাগলে ভিডিওটি রেখে দেবেন আপনার টাইমলাইনে।